জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়ে জীবন মাপ পাবো না। বাজানে এই ওয়াজ যখন আমার প্রিয় হাবিবের কাছে আল্লাহ পাক জিবরাইলের দ্বারা করতাছে, আমার নবী বসিয়া বসিয়া অজরে কান্দে। এই যুবকের সাথে তুমি দেখা দিছো স্বপ্নে, আমার উম্মাদ বাহাদুরপুরের উম্মাদ, দুধকালের উম্মাদ, শিবচর মাদারীপুরের উম্মাদ গুলা, তারাও তো তোমার দেখার লেগে পাগল থাকবো। বাসানরে আমার আল্লাহ উত্তর দিলেন, নবী শুধু দেখাই দিব না, আমি তাদের সাথে কথা বলবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ডাক রে বান্দা আমাকে ডাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। ডাকতে ডাকতে তোমার প্রাণটুকু চলিয়া যা, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। আমার নবী তা তো বুঝ নেয় না। ওই বনি ইসরায়েলের উম্মতের সাথে তুমি স্বপ্নে কথা কইতা, আল্লাহ তাআলা তো ঈসা নবীর উম্মতের দাম বেশি, মুসার উম্মত গুলা আমার উম্মতের থেকে দামি হয়ে গেল। বাবা এখন একটা মওলারে ডাক দিও যুবক বাইরে। ওই 28 বছরের যুবক যদি মওলারে ডাক দিয়া বন্ধু বানাইতে পারে গো, তুমি এখন মাদারীপুর থেকে আমার মওলারে জোরে একটা খেইসা ডাক দিবা। আমার আল্লাহ নবীর কাছে বলে, নবী গো, মুসা নবীর ওই উম্মতের সারা জীবনের আমল যদি এক পালায় দেয়া হয়, মাদারীপুরে একটা অটো রিক্সা চালানেওয়ালা সরমুনার একটা মুড়ি, শশিনার মুড়ি, দাওয়াত তাবলীগের একজন পাগলের যদি এক রাতের টাকার আমল এক পালায় দেয়া হয়, ওই আব্দুল্লাহর সারা জীবনের নেক আমল গুলো একদিনের আমলের কাছে তুচ্ছ হয়ে যাবে। বাজান এখন আমার মওলার হাত দুটো আসমানের দিকে দিয়া, আসমানের দিকে দিয়া আমার আল্লাহর জোরে একটা ডাক দিও বাবা। আল্লাহকে দেখাইয়া দিবা, মালিক হাত দুইটা উঠাইয়া তোমার কাছে ডাক দিয়েছি, তোমার আমার আল্লাহর জোরে একটা ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও, একটা ডাক দাও, আর আল্লাহকে জোরে একটা ডাক দাও। মাদারীপুরের জমিনে বাহাদুরপুরি নোয়ানে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, নিজের হাতে বানায়াছিলা মোদেরকে, নিজের হাতে বানায়াছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া آل إبراهيم وآل عمران على العالمين.
قول الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহর নাম যে যত জোরে নেবেন বাবা, দিলের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাকের জিকির এতই মধুর, কেউ যদি আল্লাহকে নীরবে ডাকে সে বুঝতে পারবে আল্লাহ নামের কত মধু। অতএব এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে হবে, আর এই সামিয়ানাগুলো, পাশের সামিয়ানাগুলো খুলে দেন, এই পাশের গুলা খুলে দেন, এগুলো দরকার নাই। এখন তো শীত পরে নাই মিয়া, গরম লাগে, খুলে নেই। আল্লাহ, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন বাজান, 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। আল্লাহ গো, আমাদেরকে মাফ করে দেন। যদি কোনো মানুষ জীবনে 1 টাকা সুদ খায়, যদি খালেস তওবা করে মারা না যায়, সে চির জাহান্নামী। কারণ সুদ যদি যায় না শুনে কেউ খায়, তার ঈমান থাকে না, ডাইরেক্ট সে বেঈমান হয়ে যায়। কারণ সুদ এমন একটা গুনাহ, যে গুনাহটা করার সাথে স্বয়ং আল্লাহর সাথে ডাইরেক্ট সরাসরি যুদ্ধে নামা হয়। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে একসাথে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? ঠিক আছে না? সুদ খাওয়া হারাম। যারা খায়, এই বাবা এদেরকে বসায় দেন, এই পর্দা খুলে দেন, নইলে ওরা পর্দার বাইরে বসে দুষ্টামি করবে। এগুলো পুরা খুলে ফেলেন, পুরো একবার খুলে ফেলেন, তুলে ফেলায় নিচে ফেলাই দেন। আল্লাহ, তাহলে আপনারা আমার সাথে একবার বলেন, সুদ খাবো না ইনশাল্লাহ। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা দেখবেন বাবা, যারা সুদ খায় ওর চেহারায় কোনো নূর থাকে না। দেখবেন যারা সুদ খায়, এদের চেহারার মধ্যে আল্লাহর গজবের একটা ছাপ পড়ে যায়। এই দুনিয়ায় ওদের কোনো শান্তি থাকে না। অতএব সকলের প্রতি আমার দাবি থাকবে, এই মাদারীপুর ডাইনে বামে বসে আছেন আমার অত্যন্ত বন্ধুবর, এই মাদারীপুরে 2টা মাদ্রাসার প্রিন্সিপাল ইমরুল কয়েস,
এবং আমার অত্যন্ত সফিক ছাত্র ছিলেন। ও আমার কাছে দীর্ঘদিন লেখাপড়া করেছেন। আমি যখন ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ মাদ্রাসার শাহী মসজিদের সম্মানিত আমি গুনাগার যখন প্রিন্সিপাল ছিলাম, মিশকাত পর্যন্ত মাদ্রাসা 8 বছর প্রিন্সিপাল ছিলাম। তো শুরু জমানা থেকেই ছেলেটা আমার কাছে পড়েছে। আপনাদের এই অত্যন্ত প্রিয় ছেলে এবং আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছিল। খুব মোটামুটি ভালোই ছাত্র ছিল, আপনাদের মোহাব্বতের ছেলে। আল্লাহকে কবুল করেন, যেরকম আমিন। তাহলে বাবা, যারা এখানে আসছেন বসছেন, সকলের চেহারা দিক তাকাইলে মন হইতেছে আপনারা সবাই আল্লাহর ওলি। মারহাবা বলেন আরো জোরে। কারণ চেহারার মধ্যে আল্লাহর ওলির কেন ছাপ আছে? এই যে আমার বাজানরা কি সুন্দর বসে আছে, নির্ভীকে, নির্দ্বিধায়, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। চেহারার মধ্যে মনে হচ্ছে একটা জান্নাতের ছাপ। রসুলের কিছু প্রিয় সাহাবী ছিলেন রসুলের যুগে। এই সাহাবীগুলি রসুলের সামনে বসতেন, সামনে। তো এরা অধিকাংশ গরিব মানুষ ছিল, এই জন্য ভালো কোনো পোশাক আশাক ছিল না। এদের চেহারার মধ্যে গরিবি গরিবি ভাব থাকতো। তো যারা ধনী ছিল এদের একটু হিংসা লাগতো, হিংসা। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সমাজের মাতুব্বার মানুষ, মাতবার, আমরা সমাজ চালাই। আপনি একটু এই যে গরিব সাহাবী যেগুলা গোলাম সোলাম আছে, এগুলার একটু পিছনে বইতে পারেন না? এরা পিছনে বইব, অগজালায় অগ যন্ত্রণায় আপনার সামনেও ভিড়তে পারি না আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জামান নবী গায়েব জানতেন না, এটা তার প্রমাণ। রসুল মনে মনে ভাবলেন, এরা তখন দামি মানুষ, এলাকার মাতবর, চেয়ারম্যান, মেম্বার, মিটু ঘিটু, স্ক্রু টাইট মাইট। আপনাকে শাহজাহান খানের ডাইনে বামে কিছু ছিল না চামচা? এই শাহজাহান খানরে চালাইতো চামচারা, সব কোয়ালিটির চামচাইয়া ছিল। কথা কন না কেন? তো ওই জামানায়ও কিছু সাহাবী এমন ছিল, সাহাবীদের সামনে তার এই শব্দ ব্যবহার করা যাবে না, তারা সাহাবী ছিলেন। কিন্তু রসুল তাদের কথা শুই না প্রেমে পড়ে গেলেন। হ্যাঁ, ঠিকই তো কইছি, এরা দামি মানুষ, এই গরিব গো, যাগো গায়ের থেকে ঘামের গন্ধ আসে, এরা কাঠ কাইটা খায়, বাজারে মূলা বেচে, তরকারি বেচে, খেজুর বেচে, এরা গাজর বেচে, পেঁয়াজ বেচে, এদের শরীর থেকে গন্ধ কয়। অতএব এরা যদি একটু দূরে বসে, তাহলে দামি দামি যারা আছেন বড় লোক, এরা সামনে একটু জায়গা পাবে মাঝে মাঝে। রসুল বলে ফেললেন, তোমরা একটু পিছনে বইও। এই পিছনে বইও, এর ভিতরে একজন সাহাবী ছিল, অন্ধ সাহাবী, উম্মে মাকতুম। মারহাবা বলে। আমার নবী যখন বলে ফেলেছে তোমরা একটু পিছনের দিকে বসবা, এই অন্ধ সাহাবীর কলিজার মধ্যে মুহাব্বতের ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। বাবা, এতদিন আমার নবীরে আমি অন্তর চক্ষু দিয়ে সামনে বয়ে বয়ে দেখতাম, নবী আজকে বড় লোকের জন্য আমাদেরকে পিছনে বসতে বলল। গরিবের কি দাম নাই গো মালিক? গরিবের যদি দাম না থাকে কেন আমাদেরকে বানাইলা? নিজের হাতে মদর তুমি বানায়া, কেমনে তুমি দূরে ঠেলে রাখিবা তোমার নবীর আশিকা
জামিনে নবীর জন্য জীবন দিব এখনি। বাজান রে, উম্মে মাকতুম মসজিদ নববীর খুঁটি ধরে যখন কান্দে, আমার আল্লাহর কলিজায় ধাউ ধাউ করে আগুন লেগে গেছে গো বাবা। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আবাসা ওয়া তাওয়াল্লা আজাআহুল আ'মা। ও নবী, আনজাআহুল আ'মা, ওই যে অন্ধ উম্মে মাকতুম, ওর চোখের পানিতে আমার কলিজা ভেদ করে এলাইছে। আপনি বড় লোকের সামনে বইতে কইলেন, আর অন্ধ যারা সামনে গাড়িতে গন্ধ কয় এগো দূরে বসতে কইলেন। আপনি কি জানেন ওদের ভালোবাসা কত পিওর? আপনি কি জানেন ওদের ভালোবাসা কত নির্ভেজাল? আমি ওদের ভালোবাসার কারণে আজকে আপনাকে মদিনার ভূখণ্ডে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। তাহলে বাজান, এই গরিব মানুষের যে কি দাম আপনারা নিজেরাও জানেন না। বাংলাদেশে অনেক যারা শিল্পপতি, টাকার মালিক, টাকার গরমে মনে করে গরিবরা মানুষই না। কথা কন না কেন? এক চাষা আগ করে বইরেছে, কিছু কন চুপ করে বইরেছে নাকি? চাষি ওষুধ খাইছে, আপনার চিন্তা নেই। চিন্তা করতেছে বুড়িরে ধুয়েছে, ওষুধ খাইছে নাকি মরছে আল্লাহ জানে। ওই চিন্তা বাদ দেন, সব বাদ, নিজের চিন্তা করেন। মারহাবা কন, আল্লাহু আকবার জোরে বলেন তো। অবজান, আমার নবী এমন একজন মানুষ ছিলেন জীবনে কোনদিন পেটটা ভরে খায় নাই, উম্মতের চিন্তায় খায় নাই। সেই মানুষটা যখন কইছে বড় লোকরা সামনে বসবে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে। এই ফ্যানটা আমার দিকে একটু ঘুরে দাও না হালকা, আবার বেশি দিলে শীষ দেবে মাউতে। তোর মাইক ভালো, আওয়াজটা আর একটু টন বেশ বাড়া। না না, বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। জীবন যা কার থাক সব মাইনে নিব। আমার নবীকে অপমান করলো, আরে জায়গায় পুঁতে লাভ। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে লাগা হাত উঁচু করে দেখাই দাও। মারহাবা বলেন। এই ছেলেটা যে শিব চড়তে আইছে, ও আমার অনেক ভক্ত। ওর ভিতরে রসুলের এশকটা বেশি। আল্লাহ, এই যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলিরা, এই যে মোটর সাইকেল গুলা সরাইয়া তোমরা এখানে বহো। যারা এখানে বইবা টাটকা একবারে ফরমালিন সারা দোয়া বইবা। আর মগার মতো যেটা খারাই থাকবা, ওই পানির পানি, তারপরে মগা হয়নি খারাই আছে। ওখানে টিউবওয়েলের কলের পানি, বেটা বাটপার গুলি পানির মধ্যে খারাই দেখবে, তখন বইব না হুক না জায়গায়। এই কোনায় বসো, মোটর সাইকেল এখানে বসো, যে বসবা দোয়া নিবা। যে খুব 1 মিনিটের ভিতর বসবি, তুই বিদেশ যেতে পারবি, ইটালি যেতে পারবি। ইটালি গ্রিন কার্ড পাবি, বয়া হেনে ব। এরপরে খারাই নিচে দেখলে অবস্থা করে কি? ইটালির লোভ দিলাম, তাও খারাই নিচে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন বাবা? রাগ করেন না। ওয়াজের মাঠে বসলে অনেক কিছু বলতে হয়। বর্তমান দেখবেন যুব সমাজ এরা ভালো কাজের মধ্যে বেশি আগায় আসে। আলহামদুলিল্লাহ
কারণ যুবকরা এখন আলহামদুলিল্লাহ গান বাদ্য কম শোনে, ওয়াজ গজল এইগুলো বেশি শোনে। যুবকদের মধ্যে অনেক পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আর এই যে শ্রম অধিকার নামে যে আন্দোলনটা হয়েছে 5ই আগস্টে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এটার জন্য বেশিরভাগ সিংহভাগ এই আন্দোলনের পিছনে রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে আমার এই যুবক ভাইয়েরা। তাহলে বোঝা গেল বাংলাদেশে যেই সরকারি বসুক এদেরকে মাইনাস করে আর ক্ষমতায় থাকা যাবে না। আল্লাহ পাকের হাজারের শুকর, দোয়া করি আমার যুবক ভাইদেরকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়, এদেরকে যেন মা বাবার খেদমতগার বানায় দেয়। জোরে কোন আমিন, আরো জোরে। বাজান, যুব সমাজ যদি মা বাবার খেদমত করে এরা ডাইরেক্ট জান্নাতে যাবে। এখানে এমনও বাবান আছে, অনেকে মনে মনে ভাবেন, আরে আমার আজকে যদি মা বাইসা থাকতো মারে প্রাণ দিয়ে ভালোবাসতাম, কিন্তু ওই দরদি তো এখন নাই। এখন ইচ্ছা করলেও কিন্তু আপনি ওই দরদিরে পাবেন না। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ, দেখা যাক আজকের আয়াত কিন্তু তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ কি সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি আগে তেলাওয়াত করি, হ্যাঁ, আপনার তেলাওয়াত শোনার পরে আমার সাথে সাথে আওয়াজ দিবেন। এখানে আসার পরে মাহফিল কমিটির একটা আবদার আছে, মা বাবা নিয়ে ওয়াজ করতে হবে। আসলে যেখানেই যাই শুধু মা বাবার ওয়াজ আমারই করতে হয়। আমি যে মা বাবার ওয়াজটা করবো কোন, আমারই তো মা নাই। এই মায়ের ওয়াজ করতে গেলেই তো আমি পরের দিন আর ওয়াজ করতে পারি না, বুক মুখ ব্যথা হয়ে যায়। কারণ আমার নবীও যখন মা বাবার ওয়াজ করতে যাইতেন, আমার নবী পরের দিন আর ঠিক মতো কথা বলতে পারতেন না। আমার আল্লাহ বেশি বেশি মা বাবার ওয়াজ করছেন কোরআন শরীফের মধ্যে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, আমি জানি তুমি কিছু খাও না, খাইলে কি খাইতা? আল্লাহ বলেন, মুসা আর কিছু পাইলি না প্রশ্ন, কি খাইতাম এই রিজি গাইলি? কোন আল্লাহ কি খাইতা? খাইতাম দুধ খাইতাম। সুবহানাল্লাহ, জোরে কর। আমি গরু ছাগলের না ভেড়া দুম্বার দুধ খাইতাম। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করা শুরু করলেন, দুধ খাইতা কে? মধুতে তোমার কি আসছে? আল্লাহকে এই লেগে তো তোর কইতেছি না আমি, তুই একটা কইলেই 70টা প্রশ্ন করবি আমারে। আল্লাহ তুমি রাগ করো না, রাগ করলে যাবো কই? ঠিক না ভাই? ঠিক। দেখবেন মওলারে যারা বেশি ভালোবাসে, মওলার সাথে যাদের একটু প্রেম প্রীতি বেশি, এরা মওলারে জ্বালায় বেশি। কথা কর না কে? আরো জোরে কর। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রেম করতেন একবারে ফরমালিন ছাড়া, যখন তখন চোখটা বন্ধ করে আল্লাহরে প্রশ্ন করা শুরু করে দিতেন। এমন প্রশ্ন করতেন আল্লাহ বাধ্য হইতেন মুসারে বলতে, তুই চুপ থাকা। তখন মুসা কি বলতো শোনেন কোরআনের কথা, আল্লাহ তুমি যদি আমার অন্তরে খবর তো জানো, আমি জানি, যদি আমার জায়গায় তুমি হইতা আর তোমার জায়গায় আমি হইতাম তাহলে বুঝতা যে আমি তোমার কত ভালোবাসি। তুমি বুঝাও না, বোঝার ভান করো। আল্লাহ মুসকে হেসে দেখেন, মুসা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহ হাসতেছে এটা বুঝতে পারতেন মুসা। মুসার কানে আমার আল্লাহর হাসির আওয়াজ আসতেন। বাজান রে, আল্লাহর পয়গম্বর মুসা বলতেন, মালিক তুমি যদি মুসার জায়গায় হইতার, আমি মুসা তোমার জায়গায় হইতাম, আমি তোমারে বুঝা দিতাম গো, তোমারে আমি কত ভালোবাসি। মুসা তুই আমার অনেক ভালোবাসিস না? হ্যাঁ অনেক ভালোবাসিস। হ্যাঁ মুসা, আগামীকালকা বাইতুল জালাল পাহাড়ের পাশ দিয়া তুর পাহাড়ে একটা ক্যানেল চলে গেছে, ওইখান দিয়ে একটু দাওয়াত তাবলীগের কাজে যাইস। মারহাবা কর, আরো জোরে কর। মন খারাপ?
চাচা বাগুন ডাসার মতো বইছেন কে? দিলটারে শান্ত করেন, এটা জান্নাতের মাঠ, এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হে মুসা, বাইতুল জালাল পাহাড়ে যাইস, তুর পাহাড়ের ক্যানেলে। মুসা আলাইহিস সালাম যায়, দেয় আল্লাহ যাইতে কইছে গেছে, যায় দেখে হায় হায় হয় যে মুসার মেজাজ গরম হয়ে গেছে। কে? এক যুবক একটা ছাগলের বাচ্চারে ধরে মাথার মধ্যে চুমায়, শিঙের মধ্যে চুমায়, দুই গালে চুমা দেয়, নাহার মধ্যে জিভে দেয়, আবার হেডারে কোলের মধ্যে নিয়ে আদর করে, আবার সেরুনে দিয়ে আশ্রয় দেয়, আর কয় ও ছাগল, তোর মতো যদি আমার মওলা হইতো। ছাগল রে, তোর মতো যদি আল্লাহর আমি কোলে নিতে পারতাম রে, নিজের হাতে সাবান দিয়ে গোসল দিতাম। মুসা আলাইহিস সালাম কয় কি আল্লাহ এখানে তুমি আমার আইতে কইছো, এইটা কি দাবা? আবার বলে ছাগল রে, তোর মতো যদি কোনোদিন আমার আল্লাহরে কোলে নিতে পারতাম, আমি ঘরের মধ্যে লইয়া বাজারে যাইতাম, বাজার থেকে দামি দামি সুস্বাদু ঘাস কিনা দিতাম, খৈল ভুসি কিনা দিতাম। আল্লাহ যদি আমার ছোট্ট ভাইয়ের মতো হইতো, আমি নিজে টিপ্পা টিপ্পা সুইংগাম খাওয়াইতাম। আল্লাহ যদি আমার ছোট্ট বোনের মতো হইতো, পিঠে চাপড়াইয়া চাপড়াইয়া ঘুম পাড়াইতাম। মুসা পয়গম্বরের আওয়াজ গুলা শুনিয়া বাবা মেজাজ গরম হয়ে গেছে। যুবকের পিছনের কলার ধরে খাড়া করে ফেলাইছে টান দিয়া, মুখের মধ্যে যাই চাপিয়া ধরিয়া বলে বদমাশটা, তোর কত বড় সাহস, আমার মাওলারে তুই ছাগলের বাচ্চার মতো বানাইতে চাস, তোর ছোট ভাইয়ের মতো বানাইতে চাস, ছোট বোনের মতো বানাইতে চাস। তুই কি জানোস আমার আল্লাহর কোন শরীক নাই? এই কথাটা বলতে দেরি আছে গো বাবা। যুবকটা মুখটা বন্ধ করে দিয়ে ফেল ফেল করে কান্দে। এই মুখ বন্ধ করে দেয়া কয় মালিক রে, তুমি কাম আর পাইলা না, তুমি মুসারে আমার কাছে আজরাইলের মতো পাঠায় দিলা। মুসা তোমার ডাকা শব্দটা বন্ধ করে দিল মালিক। তুমি আর কোনো খাইয়া কাম পাইলা না, মুসারে আমার কাছে পাঠাইলা। যুবকটা যখন আল্লাহ শব্দে এই সমস্ত প্রেম প্রীতির আলাজ বন্ধ করে দিছে, যুবকটা কাঁদতে কাঁদতে পাহাড়ের মধ্যে চলে গেছে, জালালাবাদের পাহাড়ে। 5 মিনিট পরে আল্লাহ ওহী দিয়ে পাঠিয়ে দিছে, মুসা তোরে কি আমি পাঠাইছি আল্লাহর থেকে বান্দারে দূরে রাখার লেগে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি কও? আমি বান্দার থেকে তোমারে দূরে সরাইলাম কেমনে? হে মুসা, কয়েকটা প্রশ্নের উত্তর দিবি। বান্দায় কতটুকু ভালোবাসলে আল্লাহর এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতি তোর কোলে নিতাম। কত ভালোবাসলে বান্দায় বলতে পারে, তুই যদি আমার ছোট বোনের মতো হইতি তোর বালিশে শোয়াইয়া পিঠে চাপড় দিয়ে দিয়ে ঘুম পড়াইতাম, সারা রাত তোর কোলের মধ্যে রাখতাম। মুসার আর বুঝতে বাকি নেই। আল্লাহ বলে দিলেন, হে মুসা, ওই পাগলকে যদি আবার ওই জায়গায় না বসাইয়া আমার সাথে প্রেম করার সুযোগ করে না দাস, নবুয়তির দপ্তর থেকে নাম কাটাও। মুসা পাগলের মতো দৌড়াইতেছে, এখন কানবেন, চোখ ভরা পানি দেখার জন্য আল্লাহ বয়ে রয়েছে। বাজান রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালাবাদের পাহাড়ের পাশ দিয়ে দৌড়ায় আর বলে, তোমরা ওই যুবককে দেখছো নি গো? সবাই বলে কোন যুবক? ওই যুবক, যেই যুবক ছাগলের একটা বাচ্চা লইয়া মাঝে মাঝে মাওলার সাথে প্রেমের মালা গলায় দিয়ে কাঁদত। বলো ওই পাগল? হ্যাঁ। যায় দেখে যুবক এত বড় এক পাথর নিচে। এবার একটা আওয়াজ দিবেন, চরমনের মাঠে কিছু টাটকা পাগল আছে,
এরা মৌলার আওয়াজ শুনলেই হইছে দুনিয়ার সব আওয়াজ বন্ধ, মৌলার সাথে প্রেম শুরু হয়ে যায়। মরহুম শায়েকের কিছু মুরিদ আছে দেখবেন, এই মুরিদ গিলের সাথে মৌলার খুব খাতির, খুব প্রেম। যাকে 5 সবক আদায় হয়ে গেছে, এদের কলবের নিচে হাত দিয়ে দেখেন কলবটা 24 ঘন্টা নাচতে থাকে, মৌলার প্রেমের ইশকের আগুনে খালি নাচে। মারহাবা বলতে পারলেন না? সরসিনার কিছু টাটকা মুরিদ আছে, এরা মৌলার জিকির করতে করতে কলবের এমন ধার বানাইছে, খালি একবার ডাক দিলি চোখ দিয়ে ফেল ফেল করে পানি আইয়া পড়ে। এটা দুনিয়ার আর কিচ্ছু ছিল না। আমি দেখবো এখন কয়জন রসুলের আশেক, আল্লাহর আশেক আছে। এই যুবক এত বড় একটা 25 কেজি ওজনের পাথর নিচে মাথার মধ্যে আঘাত করবে, মুসা পয়গম্বর পিছনের থেকে পাথরটা টান দিয়া কয়, যুবক রে তুই যেমনি খুশি হেমনি আমার মওলারে ডাকতে থাক। যুবক মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আমি আমার মাওলারে কত ভালোবাসি, মাওলা সারা জানে না। মুসা, আমি শুনছি আজ থেকে 4 বছর আগে তুমি বলছিলে মাওলা তোমার একবার দেখবো, তুমি মাওলারে দেখার লাগে কত কিছু করলা। আল্লাহ বারবার বলছিলাম তারানি, মুসা দেখতে পারবি না। তুমি বারবার জিদ করছিল আমি দেখাই ছাড়বা। আমার আল্লাহ তোমার দিকে মাত্র একটা গরুর নাকের মধ্যে যতটুকু ছিদ্রর জায়গা আছে অতটুকু নূরের পর্দাটা জাগায়া তোমার দিকে তাকাইছিল। তুই পাগলের মতো হয়ে শিক্ষাতে বেহুশ হয়ে গেছিল। মুসা, আমি যখন আমার আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ আমার সাথে কথা কয়, আল্লাহ আমার সাথে কথা কয়, আল্লাহু আকবার জোরে বলতে হবে। রাত্রে যখন ঘুমায়া থাকি মুসা, মওলায় আমার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কেমন আছো? যখন আমার মাওলা আমার রাত 3টার সময় ঘুম থেকে জাগায়া বলে, আব্দুল্লাহ এখন উঠিয়া যা। আমি মাওলা একা একা বইয়া রয়েছি প্রেমের সাগর। ও আমার মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা রে, বাহাদুরপুরের নোয়ানের ভাইরা, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কও, মালিক জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়ে জীবন মাপ পাবো না। বাজানে এই ওয়াজ যখন আমার প্রিয় হাবিবের কাছে আল্লাহ পাক জিবরাইলের দ্বারা করতাছে, আমার নবী বসিয়া বসিয়া অজরে কান্দে। এই যুবকের সাথে তুমি দেখা দিছো স্বপ্নে, আমার উম্মাদ বাহাদুরপুরের উম্মাদ, দুধকালের উম্মাদ, শিবচর মাদারীপুরের উম্মাদ গুলা, তারাও তো তোমার দেখার লাগে পাগল থাকবো। বাসানরে আমার আল্লাহ উত্তর দিলেন, নবী শুধু দেখাই দিব না, আমি তাদের সাথে কথা বলবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ডাক রে বান্দা আমাকে ডাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। ডাকতে ডাকতে তোমার প্রাণটুকু চলিয়া যাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক।
আমার নবী তা তো বুঝ নেয় না। ওই বনি ইসরায়েলের উম্মতের সাথে তুমি স্বপ্নে কথা কইতা। আল্লাহ তাআলা তো ঈসা নবীর উম্মতের দাম বেশি, মুসার উম্মত গুলা আমার উম্মতের থেকে দামি হয়ে গেল। বাবা এখন একটা মৌলারে ডাক দিও যুবক বাইরে। ওই 28 বছরের যুবক যদি মৌলারে ডাক দিয়া বন্ধু বানাইতে পারে গো, তুমি এখন মাদারীপুর থেকে আমার মৌলারে জোরে একটা খেইসা ডাক দিবা। আমার আল্লাহ নবীর কাছে বলে, নবী গো, মুসা নবীর ওই উম্মতের সারা জীবনের আমল যদি এক পালায় দেয়া হয়, মাদারীপুরে একটা অটো রিক্সা চালানেওয়ালা সরমনার একটা মুড়ি শশিনার মুনির দাওয়াত তাবলীগের একজন পাগলের যদি এক রাতের টাকার আমল এক পালায় দেয়া হয়, ওই আব্দুল্লাহর সারা জীবনের নেক আমল গুলো একদিনের আমলের কাছে তুচ্ছ হয়ে যাবে। বাজান এখন আমার মৌলারে হাত দুটো আসমানের দিকে দিয়া, আসমানের দিকে দিয়ে আমার আল্লাহর জোরে একটা ডাক দিও বাবা। আল্লাহকে দেখাইয়া দিবা, মালিক আজকে 29 অক্টোবর হাত দুইটা উঠাইয়া তোমার কাছে ডাক দিয়েছি। 29 অক্টোবর আমার আল্লাহর জোরে একটা ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও। এই মাদারীপুর 29 অক্টোবর, 29 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দাও, একটা ডাক দাও। 29 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দাও। মাদারীপুরের জমিনে বাহাদুরপুরি নোয়ানে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, নিজের হাতে বানায়াছিলা মোদেরকে, নিজের হাতে বানায়াছিল মোদেরকে। আল্লাহ তোমার এই পাগলদেরকে মাফ করে দাও, জোর করে আমিন। আরো জোর করে আমিন। বাজান এবার আমার দিকে তাকান। এই মুসা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার সাথে প্রেম করানোলা যুবক অনেক পাইলাম, কিন্তু আমার সাথে প্রেম করে আমার সাথে জান্নাতে থাকবে এমন একটা যুবকের নাম আমি চাই। আল্লাহ পাক বললেন, মুসা রে, তোর সাথে প্রেম করে জান্নাতে থাকবে এক জান্নাতে, ওই যুবককে দেখতে চাস? কয় হ। তাহলে যায় দেখ, অমুক বাজারে অমুক জায়গায় যায় দেখবি আমার এক পাগল গোশতের ব্যবসা করে, কসাই। মায়ের রস করতে কইছেন, বাবা রস করে, শোনেন মারহাবা বলেন। কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে, পাইতে যে খাইয়েন নেই। আর যদি জান্নাতে যে খান তাও ভালা, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ মুসা, অমুক বাজারে যায় দেখ, তোর সাথে জান্নাতে থাকবে বন্ধুত্ব করার লাগা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, আমার ওই বন্ধুরে না দেখতে পারবো না। যাই দেখে আল্লাহর বান্দা ছোট্ট ছোট্ট গোস্তের টুকরাগুলো ব্যাগের মধ্যে আলাদা রাখে, বাকিগুলা বিক্রি করে। বিক্রি করে গোস্তগুলা একটা ব্যাগের মধ্যে করে বাইতে গেছে। মুসা আলাইহিস সালাম ছদ্মবেশ ওই লোকটার পিছনে পিছনে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, ভাই জীবনে কি কোনোদিন তোমার জীবনে ভালো কাজ আছে? আমার জীবনে ভালো কাজ একটাই আছে, তুমি যদি দেখতে চাও তাহলে আমার বাড়িতে মেহমান হইতে পারো। সুবহানাল্লাহ, বাইতে যে কইয়েন। মুসা পয়গম্বর বলে, আমিও তো এটা চাই। আল্লাহ যুবক জিজ্ঞেস করে, তোমার চেহারার মধ্যে মুসা পয়গম্বরের চেহারার রূপ আছে, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না যে মুসার মতো পয়গম্বর আমার বাড়িতে আইব। চলেন যাই। তুমি ভালো কাজ কি করো আমার একটু দেখাও না। এই যে দেখেন আমি একটা ভালো কাজ করতেছি, এই যে আমি গোশতগুলো নিয়ে আসছি, নিজের হাতে পাকাবো, নিজের হাতে রুটি বানাবো। আমার পৃথিবীর সবচেয়ে বড় ওলি যিনি, আমার জান্নাতের চাবি যার হাতে, তারে এখন আমি গোসল দিব, তারপরে আমি নিজের হাতে দেখাবো।
বাজানরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের বারান্দার চকিতে বয়ে বয়ে দেখে, এমন কলিজার টুকরা যুবক বাইরে রে, যদি জান্নাতে যাইতে চাও মা বাবাকে একবারে বন্ধু বান্ধবী বানাই এলো। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, ছোট্টকালে 12 বছর বয়সে মা হারাইছি। কত বছর যে মার হাতের খাবার খাই না আমি নিজেও বলতে পারি। আল্লাহর টাকা পয়সা কম দেয় নাই বাবা, কিন্তু আমার টাকা কে খাইলো বাবা? আমার জনম দুঃখিনী মা গো মা। মার মত দরদি যুবক, মার মত দরদি যুবক। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, হয়তো আমার কোন দাড়ি ভাগা বাজানে জানো এই জনম দুঃখীটা নাই গো। এই নদী থেকে আমার বাজানরা মাছ মারে নিয়ে আমার কাছে যাইতো মা। পুঁটি মাছ, চেলা মাছ, রয়না মাছ, টাকি মাছ, শোল মাছ, বোয়াল মাছ মারছি গো মা। মা সুন্দর করে পাকাই দিয়ে বলতো, বাজান রে, গরম ভাতের সাথে আমি মার সাথে বয়ে এক নালা ভাত। আরে বাজান, সেই নদী তো ঠিকই আছে, মাছও মোটামুটি আছে, শুধু ওই দরদি নাই, যেই দরদির দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এ যুবক বাইরে, তোমরা যারা প্রবাসী আছো দেখবা, তুমি যেদিন পূর্বার জীবনে গেছিলাম, আর ওই যে ভাই আজকে সে লন্ডনে থাকে বাবা, হয়তো জীবনের প্রথম যেই বছর ইটালি গেছিল, মা হয়তো চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছিল আর বলছিল, বাবা গো তুই আবার কবে দেশে আসবি? ওই স্মৃতি আর কোনোদিন ভোলা যাবে না। আমার মাও এই যে যেই নদীটা দেখতাছো বাবা, এই নদীর মুখ হলো আমাদের ট্যাকের হাট ফতেপুর, ঠিক না বেঠিক? এই নদীর মুখই কিন্তু ফতেপুর গেছে বাবা। আমি যখন মাহফিলে আসতেছিলাম গো, এই নদীটার কথা, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমি এই জন্য সহজে মায়ের ওয়াজ করতে চাই না গো মা। এই নদীটা দেখে আমার অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেল। এই নদীর মোহনায়, 3 গাঙের মোহনায়, ওই যে ফতেপুর মোহনায় বাবা, আমার মা আমারে এক মালাই নৌতে উঠে দিয়ে, খেওয়া নৌকায় উঠে দিয়ে, খেওয়ার মাঝের 2 টাকা দিয়ে বলছিল, তোমার নৌকায় আর কেউ রে তুলবা না, আমার ইলিয়াসকে ওই পার পার করে দিবা, নদীতে অনেক স্রোত, হয়তো ডুবে যাইতে পারে, আমার ইলিয়াস নৌকায় বসে কোনো ক্ষতি না হয়, তোমার 2 জনের টাকা দিলাম। বাজান দাউ দাউ করে জ্বলে উঠছে। মা গো, ইলিয়াস সেই নদীর পারে মাহফিলে আসলো, মা তুমি কই গো?